এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। একটা সপ্তাহে একটা ভিডিও, মানে এই সপ্তাহের মঙ্গলবারের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি কোনো রকম ভাবে ভিডিও শুটই করতে পারছিলাম না, কারণ প্রচন্ড পরিমাণে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই ছিল। তো যার জন্য একটু তোমাদের আগের ভিডিওগুলোতে আমি যখন ভয়েস ওভার দিয়েছিলাম সেই সময় কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমার শরীরটা একটু খারাপ। তো আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো, কিন্তু এতটা পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিল ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যার জন্য মঙ্গলবারের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন বর্তমানে প্রায় 80% ঠিক আছি, 20% ঠিক নেই, মেডিসিন চলছে এখনো। তো যাই হোক, এখন কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। এর সাথে সাথে বলে দিই, তোমাদের এই সময়টা কিন্তু একটু হলেও নিজেদের জন্য যত্ন নিও, কারণ এই সময় সবারই ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি লেগেই আছে। তো যারা যারা এখনো পর্যন্ত সুস্থ আছো তাদের অনেক ভালো, আর যারা যারা এই জ্বর, সর্দি, কাশি থেকে উঠে এসেছো তাদের তো বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, যাদের যাদের হয়নি তারা অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখবে। আজকের এই হেয়ার কেয়ার ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হোমমেড জেল শেয়ার করব, যে জেলটা নিয়মিত ইউজ করলে তোমাদের হেয়ার ফল একদম ঠিক হয়ে যাবে, সাথে সাথে তোমাদের যে ড্রাই ভাবটা আছে চুলে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এই মনসুন টাইমে বা যে কোনো ওয়েদারে আমাদের কিন্তু যখনই ওয়েদারটা একটু চেঞ্জ হয় তখনই কিন্তু আমাদের চুলে ড্রাই ভাব চলে আসে, আর মূলত এই ড্রাই ভাব থেকেই কিন্তু ধীরে 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 চুল পড়া স্টার্ট হয়। তো তোমাদের যাদের মনসুন সিজনে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, এর সাথে সাথে চুল ড্রাই হয়ে গেছে, তোমরা খুবই দ্রুত চুল লম্বা করতে চাও, এর সাথে সাথে চুলকে একদম সব দিক দিয়ে প্রপারলি মেনটেন করতে চাও। অনেকের স্বপ্ন থাকে যে আমার যে লেন্থে চুলটা আছে ওই লেন্থই থাকুক, মানে ওরকমই থাকুক, কিন্তু চুলটা একটু ঘন করতে চায়, চুলটাকে প্রপারলি মেনটেন রাখতে চায়। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। এর সাথে সাথে তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলো যে দিদি চুল লম্বা করব কিভাবে, বা চুলে কেয়ার করব কিভাবে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো তোমাদের চুলের প্রবলেম থাকে এই জেলটা ইউজ করো সপ্তাহে 2 দিন, দেখবে খুবই তাড়াতাড়ি তোমাদের সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাবে। বর্ষাকালে তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে থাকে তাহলে তোমাদেরকে আমি একটা কথা অবশ্যই বলবো, ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ তোমাদেরকে চুলের কেয়ার করতে হবে। তোমরা যদি চুলের কেয়ার না করো তাহলে কিন্তু তোমাদের হেয়ার ফলটা আরো অনেকটাই বেড়ে যাবে, কারণ আদার্স ডে এর তুলনায় মনসুন সিজনে হেয়ার ফলটা একটু বেশি পরিমাণে হয়। এটা তোমরা যে কোনো, এমন না যে আমি এই ভিডিওটা মনসুন সময়ে তোমাদের সাথে শেয়ার করছি যার জন্য এটা মনসুনেই কাজে দেবে, আদার্স কোনো ওয়েদারে কাজে দেবে না, সেটা একদমই না। তোমাদের যখনই যেরকমই হেয়ার ফল হোক না কেন তোমরা অবশ্যই এই হোমমেড জেলটা ইউজ করবে, আর দেখবে এর ম্যাজিক। বা এই বর্ষাকালে কোন শ্যাম্পু ইউজ করা দরকার, এই বর্ষাকালে কোন হেয়ার অয়েলটা ইউজ করা দরকার, এই বর্ষাকালে কোন হেয়ার প্যাকটা ইউজ করা দরকার, এরকম যদি তোমরা প্রপারলি বর্ষাকালে মনসুনে প্রপারলি বা বর্ষাকালে তোমরা যদি প্রপারলি হেয়ার কেয়ার রুটিনটা দেখতে চাও তাহলে এখানে আমি প্লে লিস্টটা মেনশন করে দিব। ওর মধ্যে আমি টোটাল মানে পার্ট বাই পার্ট মনসুনে হেয়ার কেয়ার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। যারা চাও চুলকে ভালো রাখতে, চুলকে হেলদি রাখতে, চুলকে মেনটেন করতে, চুলের সমস্ত প্রবলেম ঠিক করতে, তারা অবশ্যই প্লে লিস্টের ভিডিওটা অবশ্যই চেক করো। ওর মধ্যে আমি সমস্ত কিছু আমাদের চুলের জন্য যা যা দরকার, এর সাথে সাথে আমি আমার চুলের কিভাবে যত্ন করি সেটাও কিন্তু আমি ওই প্লে লিস্টের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো সেই প্লে লিস্টটা অবশ্যই চেক আউট করতে ভুলবে না। আমি তোমাদের সাথে একটা কমেন্টের রিপ্লাই শেয়ার করতে চাই। তোমাদের মধ্যে এক বোন আমাকে কমেন্ট করেছিল, দিদি ভাই মানে সে বোন সামনের লসটা একটু বেশি কেটে ফেলেছে, তো যার কারণে সে এখন এটা বড় করতে চায়। তো যার জন্য আমাকে অনেকদিন ধরে কমেন্ট করেছে, আমি কমেন্টের রিপ্লাইও করেছি, বাট হয়তো কমেন্টের রিপ্লাইটা সে দেখেনি বা কিছু। তো বোন, তুমি যদি এই ভিডিওতে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো আমি এই ভিডিওতে তোমারই কমেন্টটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো কমেন্টটা কি ছিল। তো যাই হোক, তো সে চুলটা বড় করার জন্য তুমি শুধু সামনের লসটুকু না, তুমি পুরো চুলকে লম্বা করার জন্য এই দুটো জিনিস অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তোমাকে আমি দুটো অপশন দেবো, এক হচ্ছে পেঁয়াজের রস মানে অনিয়ন ওয়াটার, সেকেন্ড হচ্ছে ড্রাই রোজমেরি ওয়াটার। এই দুটো আমি তোমাদেরকে অপশন দিলাম, এই দুটোর মধ্যে মানে তোমাকে অপশন দিলাম, এই দুটোর মধ্যে তোমার যেটা ঠিক মনে হবে, সঠিক মনে হবে, বা যেটা তোমার কমফোর্টেবল হবে, প্লাস তুমি চট করে পেয়ে যাবে। রোজমেরি ওয়াটারটাও, ড্রাই রোজমেরি লিপসটা তোমাকে অনলাইন থেকে পারচেস করতে হবে, আর পেঁয়াজ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেটা তোমরা জানো। চলো এবার দেখে নাও এই হেয়ার জেলটা কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে বানাতে হবে, কতক্ষণ রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি কি টিপস এন্ড ট্রিক এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে দিয়ে শেয়ার করব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিও এবার শুরু করা যাক।
হেয়ার জেলটা বানানোর জন্য তোমাদের সবার প্রথমে যেটা নিতে লাগবে সেটা হচ্ছে তিসি মানে ফ্ল্যাক্সিড। তোমরা অনলাইন থেকে ফ্ল্যাক্সিড পারচেস করতে পারো, আর যদি তোমরা অফলাইনে পারচেস করো তাহলে তোমরা দশকর্মা ভাণ্ডার, যেখানে পূজার সমস্ত জিনিস পাওয়া যায়, সেখানে গিয়ে তোমরা যদি বলো যে আমাদের তিসি লাগবে তাহলে কিন্তু তারা দিয়ে দেবে তিসি। আর তোমরা যদি অনলাইন থেকে পারচেস করো তাহলে ফ্ল্যাক্সিড দিয়ে সার্চ করলে তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন আরামসে পেয়ে যাবে। অফলাইনে দামটা কম আর অনলাইনে দামটা কিন্তু যথেষ্টই বেশি। এই তিসিকে আমি প্রায় 5 চামচের মতো একটা পাত্রে ঢেলে নেব। এই তিসি তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে মেজারমেন্ট করে নেবে। তারপরে সেকেন্ড যে জিনিসটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে মেথি দানা। তোমরা জানো মেথি দানা আমাদের হেয়ারের জন্য কতটা বেনিফিট। তোমরা যদি মেথির যে জলটা, সারা রাত মেথিটাকে 2 চামচের মতো নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে যে জলটা পরের দিন পাবে, সেই জলটাও তোমরা যদি হেয়ারে স্প্রে করো বা তোমরা যদি সেই জলটা খাও তাহলেও কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক বেনিফিট, প্লাস আমাদের শরীরের জন্য অনেক বেনিফিট। এই দুটো জিনিস নেওয়ার পর, মেথিটা আমি 3 চামচের মতো নিয়েছি। এই দুটো জিনিস নেওয়ার পর তারপরে প্রায় 2 কাপের মতো এর মধ্যে অ্যাড করতে হবে জল। 2 কাপ জল অ্যাড করার পর তারপরে এটাকে মিডিয়াম আঁচে বসিয়ে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। 7 মিনিট থেকে যখন হয়ে যাবে তারপরে দেখবে এই ফ্ল্যাক্সিডের যে জলটা আছে সেটা ফুটে অর্ধেক হয়ে গেছে এবং সেই জলটার মধ্যে একটা ঘন জেলের মতো বা চিটচিটে ভাব চলে এসেছে। যখন দেখবে চিটচিটে ভাব চলে এসেছে, একটা ঘন জেলের মতো হতে এসেছে, তখনই কিন্তু আমাদের এই ফ্ল্যাক্সিডটা রেডি। অবশ্যই মাথায় রাখবে জলের মাত্রাটা কিন্তু আইডিয়া করে দেবে। তোমরা যদি আমার কোয়ান্টিটিটা ইউজ করো তাহলে সেম দিতে পারো 2 কাপ জল, আর যদি তার থেকে কম করো তাহলে 1 কাপ জল দিলেই হবে। আর তোমরা এটা কিন্তু 1 সপ্তাহের মতো ফ্রিজে রেখেও ইউজ করতে পারবে, কোনো রকম কোনো মানে ক্ষতি করবে না বা জিনিসটা নষ্ট হবে না, কিন্তু 1 সপ্তাহ এর বেশি কিন্তু করা যাবে না। তারপরে যখন তোমরা দেখবে যে এটা অনেক সুন্দরভাবে জেলে আকৃতি চলে আসছে তখন গ্যাসটাকে অফ করে দেবে। আর গ্যাসটাকে অফ করে দেওয়ার পর তারপরে তোমরা একটা ছাঁকনির সাহায্যে বা নেটের কাপড়ের সাহায্যে এটাকে ছেঁকে নেবে। যদি নেটের কাপড় থাকে, ঠিক আমি যেরকম ইউজ করছি এরকম, তাহলে কিন্তু খুবই ভালো, কারণ ফ্ল্যাক্সিডটা খুবই ঘন হয়, তো যার জন্য ওটা একটু গরমই ওটা ছেঁকে নিতে হয়। তোমরা যদি ভাবো এটা ঠান্ডা করে নিয়ে ছেঁকে নেব তখন কিন্তু পসিবল হয় না, কারণ ওটা লেগেই থাকে দলা বেঁধে। তো যার জন্য এটা গরমই তোমাকে একটা কাপড়ের সাহায্যে, কাপড় তো পসিবলই না, তোমাদেরকে হয় এরকম নেটের কাপড় নিতে হবে আর না হলে ছাঁকনি নিতে হবে যেটার দানাটা একটু বড় থাকবে। তো সেটাকে নিয়ে গরমই তোমরা ছেঁকে নেবে। কিন্তু হ্যাঁ, যারা অ্যাজ এ বিগিনার বা যারা খুবই ছোট তারা কিন্তু বড়দের হেল্প নিয়ে এটা করবে, না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে, কারণ এটা গরমই এটাকে বের করতে হবে। তারপরে এটাকে আমি এখন ভালো করে বের করে নিয়েছি এবং বের করে নেওয়ার পর যে জেলটা দেখছো এটা কিন্তু একদম রেডি। এই জেলটা আমাদের হেয়ারের জন্য এতটা বেনিফিট, এতটা মানে কার্যকারী, তোমরা ইউজ না করা পর্যন্ত একদমই বুঝতে পারবে না। আর এটা তোমাদেরকে সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে, অবশ্যই শ্যাম্পু দেওয়া চুলে ইউজ করতে হবে। আর এছাড়াও বলবো তোমরা যদি অয়েল দেওয়া চুলে অ্যাপ্লাই করো তাহলে মনে করো 1 ঘন্টার মতো রাখবে তাহলে হবে। আর শ্যাম্পু দেওয়ার চুলে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে 30 মিনিট রাখলেও হবে। 1 ঘন্টা রাখলেও কোনো ক্ষতি করবে না। মানে মূলত আমি এখানে বলতে চেয়েছি তোমরা যদি শ্যাম্পু দেওয়া চুলে এটা অ্যাপ্লাই করো তাহলে 30 মিনিট রাখবে, আর তোমরা যদি তেল দেওয়া চুলে এটা অ্যাপ্লাই করো তাহলে তোমরা 1 ঘন্টার মতো এটাকে রাখবে। অবশ্যই চুলে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে। আমি এখানে আমার চুলকে সুন্দর করে ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর তারপরে কিন্তু এই জেলটা অ্যাপ্লাই করছি। এই জেলটা পুরো স্ক্যাল্পে, চুলের মিডিল হেয়ারে, চুলের এন্ড অফ পার্টে, পুরো চুলে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে আমি কিন্তু সুন্দর করে এটা পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের যদি ছোট চুল থাকে তাহলে তোমরা ওইভাবেই ছেড়ে দেবে, আর যদি তোমাদের আমার মতো বড় চুল থাকে তাহলে তোমরা ঠিক এইভাবে একটা খোপা করে নেবে, খোপা করে রাখবে 30 মিনিট, তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে। ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং এর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দেবে এরকম হেয়ার কেয়ার ভিডিও পাওয়ার জন্য। এর সাথে তোমাদেরকে বলে দিই, তোমাদের কি প্রবলেম রিলেটেড তোমরা ভিডিও চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।